নমস্কার, শুভ সকাল। কেমন আছেন সবাই? ব্লগস উইথ বাবাই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজ চলে এসেছি এক নতুন সকালে নতুন ব্লগ নিয়ে। তো আজ রবিবার, আর রবিবার মানেই সবার ছুটির দিন। তাই আজকের দিনটা কেমনভাবে এনজয় করে কাটাই আপনাদের সবাইকে দেখাবো। তো আমাদের সকালের এখন টি টাইম, তাই আমি, বাবা, মা সবাই মিলে সকালের চা খাওয়ার জন্য চলে এসেছি। এবং এখানে দেখতেই পাচ্ছেন দু রকমের বিস্কুট রয়েছে। মা খাবে ক্রিম কেকারটা, আর আমি, বাবা খাবো নিউট্রি চয়েস। তাই আমরা এখন চলে এসেছি আমাদের ছাদে, ছোট্ট যে ছাদ বাগান রয়েছে ওই ছাদ বাগানে সেট করার জন্য। কারণ দিনে প্রচুর রোদ হচ্ছে, তাই ওই রোদের কারণে গাছগুলো ঝামলিয়ে যাচ্ছিলো। এই আমি আর বাবা আজকে এই সবুজ কালারের শেডটা পুরো ছাদে দিয়ে দেব, যার কারণে ওই গাছগুলো আর ঝিমিয়ে থাকবে না। তো বাবা আমাকে বকছে কারণ এখানে অনেক কুচি পড়েছিল আর আমি দেখতে পাচ্ছি না। এই শেডটা দেওয়া হচ্ছে কারণ এই শেডে রোদের তীব্রতা যে আছে, রোদের তীব্রতা খুব কম লাগে এবং জল পড়বে। নিজে দরজা খোলা হবে তো, এমন ডাকছো? দড়িটা যে বেঁধেছিলাম তার দরজাটা ওই দড়িতেই লাগছে কিনা দেখে নিচ্ছি এখন। জানেন তো এক পাশ সেট দেওয়া হয়ে গিয়েছে এবং অন্য পাশটা এখনও দেওয়া হয়নি। অন্য পাশটা একটু পরেই টাঙাবো। একটা গেট একটা শুরু। তো দেখুন বন্ধুরা, এখন পুরো সেটটা টাঙানো হয়ে গিয়েছে। পুরো সেটটাই আজকে টাঙালাম। এই সবুজ সেটটা দেওয়ার একটাই মূলত কারণ হচ্ছে এই আঙুর গাছটা। কারণ এটা তো শীত প্রধান দেশের গাছ, আর এই শীত প্রধান দেশের গাছ আমাদের এখানে তো প্রচণ্ড পরিমাণে রোদ থাকে, তাই এই গাছটাকে বাঁচানো সম্ভব হচ্ছিল না। তাই এই গাছটা বাঁচানোর জন্যই এই মূলত শেডটা দেওয়া। কারণ প্রচণ্ড রোদের কারণে এই গাছটা প্রায় মৃতপ্রায় হয়ে যাচ্ছিল। তো আমি এখন লাঞ্চ করতে চলে এসেছি, আর এখানে রয়েছে মাংস, দই আর ভাত, চিচিঙ্গা, ওল। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাল রঙের দইয়ের উপরে কিছু রয়েছে, এটা হচ্ছে গুঁড়ো আখ গুড়। কারণ চিনি তো খাই না,
তাই এগুলো ওই দিয়ে খাই। তো চলুন শুরু করা যাক খাবার। দেখুন বন্ধুরা, কেমন করে আমার ছোটো বোন আমার বাবার মুখে গোলাপ জল দিয়ে মুখ পরিষ্কার করে দিচ্ছে। দেখুন বন্ধুরা, কেমন সুন্দর করে নিজের মুখও গোলাপ জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছে। মা সন্ধ্যায় সুজির পায়েস করেছিল, তাই সেটা এখন খেতে চলে এসেছি। এবং বোনকে দেখুন কেমন বাবার সাথে দুষ্টুমি করছে। মা বোনকে খাওয়ানোর চেষ্টা করছে, কিন্তু বোন এখন খাচ্ছে না। দেখুন কেমন দুষ্টুমি করছে। সাইফুল ওই তো ওরে লেখা লেখা আমি সাবুন লেখা আসছি। আমি এখন চলে এসেছি আমার কলেজের হোমওয়ার্ক করার জন্য, এবং মা আমার ভিডিওটা করছে কেমন সুন্দর করে আমি লিখছি তাই। এখন রাত্রি হয়ে গিয়েছে, তাই প্রতিদিনের মতন রুটি আর সোয়াবিন সুজি আমরা খেতে চলে এসেছি। তো চলুন এটা খাওয়া যাক। কি মুখ প্রাকৃতিক সরকার সংকটের সময় মুখোমুখি অজিত শর্মা দেখুন আমার কথা কেয়ার ডায়েরি রাত 10:30টায়। বাবার আমি খাওয়া শুরু করে দিয়েছি। মা রান্নাঘরে কিছু কাজকর্ম করছে, তাই আমরা দুজন খেয়ে নিচ্ছি। তো ভলুর খাওয়া হয়ে গিয়েছে, তাই ও ছাদে চলে যাচ্ছে ওর টয়লেট করার জন্য, কারণ ও ছাদের মধ্যেই তো টয়লেট করে। এবং বাবা ওর পেছন পেছন গেল। আমরা প্রতিদিন খাওয়ার সময় নিউজ দেখেই খাই, তাই এখন নিউজ চলছে। আর শুরুতেই নজর রাখবো পুরীতে অগ্নিদগ্ধ কিশোরীকে স্থানান্তরিত করা হয়েছে দিল্লির এক্সরে গতকাল পুরীর রাস্তায়। শুভরাত্রি বন্ধুরা, তো আজকে এই পর্যন্তই। কাল দেখা হচ্ছে এক নতুন দিনের নতুন ভ্লগের সাথে।